কেতু বৈদিক জ্যোতিষশাস্ত্রে এক গুরুত্বপূর্ণ গ্রহ হিসাবে মনে করা হয়, যা অতীত জীবনের কর্মফল, মোক্ষ এবং সেই সাথে আধ্যাত্মিক উন্নতির প্রতীক হিসাবে কল্পনা করা হয়। কেতুর প্রভাবে আমাদের জীবনের উদ্দেশ্যকে অনেকটাই আধ্যাত্মিক পথে পরিচালিত করে। কেতুর মূল লক্ষ্য হল ভৌতিক জগৎ থেকে বিমুখ করা এবং আধ্যাত্মিক জ্ঞানের দিকে নিয়ে যাওয়া। কিন্তু কেতুর বিভিন্ন ভাবের অবস্থানে প্রত্যেকটি জাতক জাতিকার উপরে বিভিন্ন শুভ অশুভ ফল নিয়ে আসতে পারে। আজ এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব কেতু যদি একাদশভাবে অবস্থান করে তাহলে কি ফল নিয়ে আসতে পারে আপনার জীবনে। যখন কেতু একাদশভাবে অবস্থান করবে জন্মকুণ্ডলিতে তখন কি ফল নিয়ে আসতে পারে আসুন জেনে নেওয়া যাক। তবে তা নির্ভর করবে অন্যান্য গ্রহগত অবস্থান, অন্য গ্রহের দৃষ্টি বা অন্য গ্রহের সঙ্গে ওই ভাবের সম্পর্কের বিষয়টি। তবে সার্বিক দিক থেকে কেতু একাদশভাবে অবস্থান করলে কি প্রভাব নিয়ে আসতে পারে আসুন জেনে নেওয়া যাক। তবে তার আগে আমরা জেনে নেব একাদশ ভাব থেকে কোন কোন বিষয়ের সঙ্গে সম্বন্ধ রয়েছে। বিশেষত সোশ্যাল নেটওয়ার্ক, লাভ, আমাদের আকাঙ্ক্ষা, বন্ধুত্ব। আর এই গৃহে যদি কেতু অবস্থান করে অর্থাৎ কেতুর মতন শ্যাডো প্ল্যানেট, তাহলে এই সমস্ত বিষয় থেকে ডিটাচমেন্ট তৈরি করে, অর্থাৎ সোশ্যাল সার্কেল থেকে আপনাকে কিছুটা দূরে রাখতে পারে কেতু। সময় একটা একাকী বা একাকিত্বের মধ্যে থাকতে পারে, অথবা হঠাৎ ফ্রেন্ডশিপ থেকে আপনি বেরিয়ে আসতে পারেন। দ্বিতীয়ত, কেতু যদি একাদশভাবে অবস্থান করে তাহলে আনকনভেনশনাল সাকসেস আপনার জীবনে আসতে পারে, অর্থাৎ হঠাৎ লাভ আপনার জীবনে আসতে পারে। তাই আনএক্সপেক্টেড গেইন আপনার জীবনে কেতু কিন্তু নিয়ে আসতে পারে। সেই সাথে আপনার ইনকাম, বিশেষত স্পিরিচুয়াল বা মেটাফিজিক্স ফিল্ড থেকে আপনি এই ইনকাম করতে পারেন। হঠাৎ ফিনান্সিয়াল গেইন আসলেও আপনি সেই আর্থিক উন্নতির জন্য ততটা উৎফুল্ল হবেন না। আমরা সবাই জানি একাদশ ভাব থেকে ফুলফিলমেন্ট অফ ওনস ডিজায়ার, অর্থাৎ আপনার জীবনের যে আশা আকাঙ্ক্ষা তা পূরণ করার গৃহ। আর একাদশভাবে যদি কেতু অবস্থান করে সেই ডিজায়ার ফুলফিল করার ক্ষেত্রে কিছুটা অবস্ট্রাকেলস বা বাধা চলে আসতে পারে, অর্থাৎ খুব সহজে এই ভৌতিক সুখ সুবিধা আপনি নাও পেতে পারেন। তার জন্য পরিশ্রম অনেকটাই করতে হতে পারে। তবে স্পিরিচুয়াল ক্ষেত্রে আপনি অনেকটাই উন্নতি করতে পারেন। কেতু যদি আপনার একাদশভাবে থাকে তাহলে রাহু কিন্তু আপনার পঞ্চম ভাবে থাকবে। তাই পঞ্চম ভাবে রাহু এবং একাদশভাবে কেতুর এই অবস্থানে আপনার ক্রিয়েটিভিটি অনেকটা বৃদ্ধি পাবে। আপনি সমাজে রেকগনাইজেশন পাবেন, আপনার অ্যাটেনশন অনেকটা বাড়বে। আপনার সেলফ এক্সপ্রেশনের যে ইচ্ছা তা কিন্তু অনেকটাই বৃদ্ধি পেতে পারে একাদশভাবে কেতুর অবস্থানে। তবে সোশ্যাল গ্রুপ থেকে আপনি অনেকটা ডিটাচ থাকতে পারেন। আপনি সবসময় আপনার পার্সোনাল এবং কালেকটিভ গোলকে ব্যালেন্স করবেন। কেতু যদি একাদশভাবে থাকে তাহলে আনএক্সপেক্টেড বেনিফিট ফ্রম ফরেন অর ডিস্টেন্স কানেকশন, অর্থাৎ কেতু ফরেনকে নির্দেশ করে বা বিদেশকে নির্দেশ করে, কোনো হিডেন এলিমেন্টসকে নির্দেশ করে এবং সেই অজানা ক্ষেত্র থেকে আপনার লাভের আশা তৈরি করতে পারে। আর তা হতে পারে কোনো মিস্ট্রিক্যাল ইভেন্টস বা এসকর্ট সোর্স থেকে। কেতু কিন্তু পাস্ট লাইফকে নির্দেশ করে, অর্থাৎ পাস্ট লাইফ কর্মকে নির্দেশ করে। তাই একাদশভাবে যদি কেতু অবস্থান করে, আনফিনিশড কর্মা নিয়ে আপনি এই পৃথিবীতে এসছেন, আর সেই আনফিনিশড কর্মাকে আপনাকে পূরণ করতে হবে। আর তা হতে পারে আপনার রিলেশনশিপের ক্ষেত্র অথবা সোশ্যাল রেসপন্সিবিলিটির ক্ষেত্র। কেতু সবসময় জীবনকে হিলিং করে এবং জীবনকে মুক্তির পথ দেখায়। মানুষের আসক্তি বা অপ্রয়োজনীয় যে ইচ্ছা এবং ভয় থেকে বের করতে শেখায়। তাই সব মিলিয়ে একাদশের কেতুর অবস্থান আপনার জীবনে বেশ কিছু ভালো প্রভাব এবং বেশ কিছু ক্ষেত্রে আপনাকে সতর্ক থাকতেই হচ্ছে। এখন আসবো একাদশভাবে কেতুর অবস্থানে কি ধরনের উপায় বা টোটকা আপনি করবেন। কেতু হলো বাস্তুশাস্ত্রের সাউথ ওয়েস্ট ডিরেকশন। তাই সাউথ ওয়েস্ট ডিরেকশনকে সবসময় আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। দক্ষিণ পশ্চিম দিকে কোনোভাবেই আপনারা ঝর্ণা বা অ্যাকুরিয়াম রাখবেন না, আর তাহলে আপনার জন্মকুণ্ডলিতে কেতুর অশুভ প্রভাব নিয়ে আসতে পারে। এই দিকে একটু ভারী জিনিস আপনারা রাখুন, বিশেষত দক্ষিণ পশ্চিম দিকে, তাহলে আপনার এনার্জি ব্যালেন্স হবে। সবসময় দক্ষিণ পশ্চিম দিকে আর্থি কালার রাখুন, যেমন ব্রাউন, ইয়েলো বা অরেঞ্জ কালার।
আর তাহলে দেখবেন কেতুর ব্যালেন্স আপনার জীবনে ঠিক থাকবে। সবসময় দক্ষিণ পশ্চিম কোণ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, তার পাশাপাশি উত্তর পশ্চিম কোণও আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন, আর তাহলেই দেখবেন রিলেশনশিপের ক্ষেত্রটি অত্যন্ত ভালো হবে। সোশ্যাল সিস্টেমের মধ্যে আপনি অনেকটাই এগিয়ে যাবেন। একাদশভাবে কেতুর নেগেটিভ প্রভাব কিছুটা কমবে। এদিকে অর্থাৎ নর্থ ওয়েস্টে লাইট কালার অবশ্যই ব্যবহার করুন। কেতু যেহেতু স্পিরিচুয়াল প্ল্যানেট, তাই স্পিরিচুয়াল এনার্জিকে অবশ্যই গৃহে বাড়িয়ে তুলুন। তাই নর্থ ইস্ট কর্নারে অর্থাৎ ঈশান কোণে আপনি অবশ্যই স্পিরিচুয়াল ক্ষেত্র তৈরি করুন। এইদিকে মেডিটেশন রুম, প্রেয়ার রুম এগুলো করলে অত্যন্ত শুভ হবে। তাছাড়া এদিকে আপনারা যদি প্রদীপ প্রজ্বলন করেন, অর্থাৎ উত্তর পূর্ব দিকে যদি প্রদীপ প্রজ্বলন করেন প্রত্যহ, তাহলে কেতুর অশুভ প্রভাব অনেকটাই কমবে। তবে কেতু সবসময় ইলিউশনের সঙ্গে বা কনফিউশনের সঙ্গে সম্বন্ধ তৈরি করে, তাই যে কোনো কাজের বিষয়ে সতর্ক থাকুন, কোনো কনফিউশনের মধ্যে ডিসিশন নেবেন না। এছাড়া কেতু সংক্রান্ত বিভিন্ন বস্তু আপনারা দান করতে পারেন, যেমন কালো সর্ষে, কালো তিল, শীতের পোশাক। বিশেষত এই দ্রব্যগুলো যদি শনিবারে দান করেন, একদিকে শনির অশুভ প্রভাব, সেই সাথে কেতুর অশুভ প্রভাব দূর হবে। এবং প্রত্যহ আপনারা স্পিরিচুয়াল থাকার চেষ্টা করবেন, স্পিরিচুয়াল প্র্যাকটিসের মধ্যে থাকবেন, মেডিটেশন করবেন, কেতুর মন্ত্র জপ করবেন, ওম কেতুভে নমঃ, অথবা সপ্তাহের যে কোনো দিন কোনো মন্দির দর্শন করুন, তাতে কেতুর অশুভ প্রভাব দূর হবে। আগামী নতুন কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।